গ্রীষ্মকাল খুব ভালো লাগে কারণ আমি সকালবেলা এক্সারসাইজ করি। আমার শীতকাল খুব ভালো লাগে কেন আমি শীতকালে আগুন পোহাই। আমার বর্ষাকাল খুব ভালো লাগে কেন আমি বর্ষাকালে জানলা দিয়ে বৃষ্টি দেখি। আপনি শুরুতেই এই 3টে সিজনের উপরে অ্যানিমেটেড ভিডিও যেটা দেখলেন, নিশ্চয়ই সেটা ভালো লাগলো। আর আপনি এই ধরনের অ্যানিমেশন ক্রিয়েট করতে চান? ইয়েস, এটা ভেরি সিম্পল। আমি খুব সহজে এটা আপনাকে শিখিয়ে দেব। আর আপনি যদি এটা শিখতে চান তাহলে এই ভিডিও আপনার জন্য। নমস্কার, আমি মৃণাল কান্তি ওঝা, বেঙ্গল টুমোরোর ফাউন্ডার এবং একজন নলেজ বিজনেস কোচ। আমি ডিজিটাল মার্কেটিং শেখাই বাংলায় আর বোঝাই কিভাবে আপনি ডিজিটাল মার্কেটিং শিখে আপনার যে কোনো ধরনের অফলাইন স্কিল, নলেজ এবং এক্সপার্টিসকে অনলাইন নিয়ে আসবেন এবং মনিটাইজ করবেন মাত্র 4 সপ্তাহে। আমার লক্ষ্য 10 লক্ষ নলেজ গিভার্সকে ডিজিটাল মার্কেটিং শেখানো। আমি চাই 10 লক্ষ নলেজ গিভার্স আমার কাছে ডিজিটাল মার্কেটিং শিখুক আর ডিজিটাল মার্কেটিংয়ের এই নলেজকে ইমপ্লিমেন্ট করে তাদের জীবনে মাল্টিপল সোর্সেস অফ ইনকাম ক্রিয়েট করার মাধ্যমে এনজয় করুক ফ্রিডম অফ টাইম, প্লেস এবং মানিকে। তো চলুন আজকের ভিডিও ফিরে আসা যাক। আজকের ভিডিও আমরা শিখব একটু অ্যাডভান্স লেভেলের এই ধরনের 3টে সিজনের উপরে অ্যানিমেশন ভিডিও, যেটা খুব সহজে আপনি ক্যানভার ক্রিয়েট করতে পারবেন। কি করতে হবে আপনাকে জানেন? প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। কোনো একটা জায়গায় স্কিপ করা যাবে না, মিস করা যাবে না। আর হ্যাঁ, আরও একটা কাজ আপনাকে করতে হবে। যদি ভিডিওটা ভালো লাগে, নলেজেবল হয়, ইনফরমেটিভ হয়, তাহলে প্লিজ প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তবে ভিডিও শুরু করার আগে সকলকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আপনারা আমার ক্যানভার উপরে লাস্ট যে 2টো ভিডিও আমি রিলিজ করেছি বা বানিয়েছি সেটাতে প্রচণ্ড ভালোবাসা দেখাচ্ছেন, প্রত্যেকে সাবস্ক্রাইব করছেন, কমেন্ট করছেন, তার জন্য আরও একবার আপনাদেরকে থ্যাংক ইউ। আজকের ভিডিওটা আরও অনেক অনেক বেশি ইনফরমেটিভ হবে, নলেজেবল হবে, যেটা আপনাদের আরও অনেক ভালো লাগবে। তো চলুন শেখা শুরু করা যাক। তো এখন আপনি আমার ক্যানভার স্ক্রিনে চলে এসেছেন। আপনি দেখতে পাচ্ছেন আমি ক্যানভা খুলে আছি, আর এই ক্যানভাই হলো আমার কাছে ম্যাজিক্যাল ক্যানভা। তো চলুন প্রথমে ভিডিওতে ক্লিক করলাম, আর ক্লিক করতেই আমি 1920x1080p এই ভিডিও অপশানটা নিয়ে নিলাম, যেটা ইউটিউবের জন্য এলিজিবল। তো চলুন, তো আমার সামনে এরকম একটা ক্যানভাস চলে এসেছে। ভেরি সিম্পল ওয়েতে এলিমেন্টে ক্লিক করে দিলাম। দেখুন, এলিমেন্টে এসে প্রথমে আমি যে 3টে সিজন ক্রিয়েট করব তার জন্য আমার একটা ল্যান্ডস্কেপ প্রয়োজন। তো প্রথমে আমি একটা ল্যান্ডস্কেপকে নিয়ে নিচ্ছি। চলুন, জাস্ট টাইপ করলাম ল্যান্ডস্কেপ, সার্চ। আমার সামনে গ্রাফিক্সে ক্লিক করতে আমার সামনে সমস্ত ল্যান্ডস্কেপ চলে এসেছে। আমি এখান থেকে আমার পছন্দ মতো যে কোনো একটা ল্যান্ডস্কেপ নিয়ে নেবো। আমি এটা নিয়ে নিলাম, আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা ল্যান্ডস্কেপ নেবেন। এবার এটাকে একটু রিসাইজ করে দিলাম, এমন ভাবে করলাম যাতে করে আমার এই যে গ্রিনারি জায়গাটা ভালো করে দেখা যায়, এই গ্রিনারি জায়গাটা। ইয়েস, বুঝতে পারলেন? নাইস। নাও এখানে আমি আবার এলিমেন্ট নেওয়া শুরু করব। আবার এলিমেন্টে ক্লিক, এখানে আমি লিখছি এক্সারসাইজ, XERCISE। নাও এক্সারসাইজ মানে সবাই এক্সারসাইজ করছে। গ্রাফিক্সে ক্লিক করলাম, অ্যান্ড আরও একটা কাজ করে দিলাম, অ্যানিমেশনে গিয়ে এই যে 3টে অপশন, 3 ডট, 3টে লাইনের মতো যে রয়েছে সেখানে গিয়ে আমি অ্যানিমেটেডে ক্লিক করলাম। দেখুন আমার সামনে সমস্ত অপশন চলে এসেছে। আচ্ছা, আমি ধরুন এটা দেখাতে চাইছি, ক্লিক করে দিলাম, জাস্ট এটাকে রিসাইজ করে দিয়ে আমি এখানে কোথাও এটাকে প্লেস করে দিলাম। আপনি যে কোনো জায়গায় এটা প্লেস করে দেবেন। ইয়েস, মেনে চলুন, আমি এটাকে দিতে চাইছি, জাস্ট এটাকে আমি এই সাইডে দিয়ে দিলাম। এবার আপনি ধরুন আরো এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে, আপনার পছন্দের অনেক কিছু রয়েছে। দেখুন, যদি আপনার এটা ভালো লাগে আপনি এটা নেবেন, এটা যদি ভালো লাগে আপনি এটা নিতে পারেন, যে কোনো কিছু। দেখুন ভ্যারাইটি রয়েছে, ভ্যারাইটি। আর মজার বিষয় হলো সমস্ত কিছুই কিন্তু এখানে ফ্রি রয়েছে, সমস্ত কিছু ফ্রি। ইয়েস, এটা নিয়ে নেন, ভালো লাগছে। আমি এটা
একটু দূরে প্লেস করে, এইখানটায় প্লেস করে দিলাম। এটাকে আমি এইখানটায় যদি প্লেস করি আর এটাকে যদি আমি এখানে প্লেস করি, ব্যাপারটা ভালো দেখাবে। ইয়েস, তাই না? হ্যাঁ, এটা ভালো দেখাচ্ছে। আমি এটাকে এখানে প্লেস করে দিলাম। নাইস। এটা এমন কোনো বিষয় নয়, আপনি আপনার পছন্দ মতো যে কোনো এক্সারসাইজ অপশন নেবেন আর তাদেরকে যে কোনো জায়গায় প্লেস করবেন। ইয়েস, হয়ে গেছে। নেক্সট, আমি চাইছি এই ক্লাউডস গুলোর মতো এখানে কিছু ক্লাউডস আনবো আর মুভ করবো, যেটা আপনি দেখেছেন। চলুন জাস্ট টাইপ করে দিলাম ক্লাউড। ইয়েস, ক্লাউডস অ্যান্ড গ্রাফিক্স। আর এটাকে আমরা অ্যানিমেটেড নেব না, দেখুন আমরা এইটাকে নিয়ে নিলাম। চলে এসেছে, দেখুন কাছাকাছি লাগছে। ইয়েস, ইয়েস, চলে এসেছে। নাইস। এইবার আমরা কি করছি, এই ক্লাউডটাকে আমরা মুভ করাবো, তাই তো? অ্যানিমেশন, অ্যানিমেটে ক্লিক করলাম, ক্লিক করতে ক্রিয়েট এন অ্যানিমেশন, সেখানে ক্লিক করলাম, আর আমার যে শিফট এই যে বাটনটা রয়েছে সেটাকে আমি চেপে ধরলাম। শিফটটাকে চেপে ধরবো আর আমার মাউস দিয়ে এটাকে জাস্ট এটাকে মুভ করিয়ে দিলাম। নাইস। ইয়েস, অরিজিনালে এসে মুভমেন্ট স্টাইলকে স্টেডি করে দিলাম আর স্পিডটাকে একদম কমিয়ে দিয়ে ডান করে দিলাম। প্লে করে নিলাম, দেখুন খুব ইজি ওয়েতে, স্লোলি স্টেডি ওয়েতে এটা মুভ করছে। নাও এবার আপনি দেখবেন যে আমি এখানে একটা সান দিয়েছি। চলুন সান, সান দিয়ে দিলাম। ইয়েস, দেন আবার গ্রাফিক্স, গ্রাফিক্সে গিয়ে অ্যানিমেশনের, অ্যানিমেশনটা যদি দেন তাহলে আপনার সামনে সব অ্যানিমেটেড চলে আসবে। এটা একটা ইজি ওয়ে। দেখুন চলে এসেছে। আপনি যে কোনো একটা সান নিতে পারেন। চলুন আমি এটা নিলাম। আবার এটাকে আমি একটু ছোট করে নিলাম, ছোট করে নিয়ে আমি মেঘের সামনে দিয়ে দিলাম। এখন এটাকে আমি ব্যাকগ্রাউন্ডে নিতে চাই, এটার পেছনে দিতে চাই, কোনো ব্যাপার নাই, জাস্ট ক্লিক করলাম, পজিশনে গেলাম, ব্যাকওয়ার্ড। দেখুন হয়ে গেছে। এখন সানটা রয়েছে এখানে, মেঘটা যখন সরবে সানটা প্রমিনেন্ট হয়ে যাবে। তো আমাদের প্রথম সিন কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। প্রথম সিনে কি দেখাচ্ছে চলুন একবার প্লে করে নিই। এক্সারসাইজ করছে, দেখুন ক্লাউডটা যাচ্ছে আর এখানে সানটা কিন্তু ব্রাইট, তার রেইজ দিচ্ছে, এখানে তার আলো আমরা পাচ্ছি। ইয়েস, প্রথম সিন ক্রিয়েট করা হয়ে গেল। নেক্সট ওয়ান, প্লাসে আমি ক্লিক করতে অ্যাড পেজ একটা নিয়ে নিলাম। এইবার আবারও একবার আমার ল্যান্ডস্কেপ লাগবে। চলুন ল্যান্ডস্কেপ দিয়ে দিলাম, ল্যান্ডস্কেপ, ল্যান্ডস্কেপ নিলাম। এবার আমরা চাইছি যে এখানে একটা আমরা কি কাল ক্রিয়েট করব, আমরা এখানে একটা শীতকাল ক্রিয়েট করব। এখানে আমি এটা নিলাম, আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা কিছু নিতে পারেন। চলুন এটাকে আমি সেট অ্যাজ ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, আপনার যদি মনে করুন যে এটা ঠিক লাগছে না, হতে পারে, তো চলুন দেখে নিচ্ছি আর কিছু আছে ভালো, আর কিছু ভালো আছে কিনা একবার দেখে নিই। ইয়েস, আপনি এটা নিতে পারেন। জাস্ট এটাকে আমরা সে রিপ্লেস, ইয়েস, সেট করে দিলাম। ঠিক আছে, নাইস। এইবার আমরা এখানে কোল্ড জাস্ট টাইপ করছি, কোল্ড, কোল্ড দিয়ে দিলাম। কোল্ড দিয়ে দেখুন অ্যানিমেশনে একবার চলে যায়, অ্যানিমেটেড অ্যান্ড গ্রাফিক্স, কি আসছে অপশন দেখুন। প্রথমেই চলে এসছে কয়েকজন মানুষ তারা আগুনের সামনে বসে আছে। ইয়েস, আমরা তাদেরকে এখানে বসিয়ে দিলাম। এটা আপনি অ্যাডজাস্ট করে নেবেন আপনার মতো করে। নাইস, নাইস, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, এটাকে একটু, হ্যাঁ ইয়েস, এটা আরো ভালো লাগছে। এটাকে একটু বড় করে দিতে পারেন ব্যাপারটাকে আরো, যেহেতু এটাকে আমরা দেখাতে চাইছি প্রমিনেন্ট, তাহলে আপনি এটা করে দিতে পারেন। ইয়েস, এটাকে আরেকটু আমি ফ্লিপ করে দিচ্ছি, দাঁড়ান দেখি ফ্লিপ। ইয়েস, মনে হচ্ছে যে এই মানুষটা, এই যে দেখছেন তো,
কিছু একটা বসার মতো ব্যবস্থা আছে, জাস্ট এই জায়গাটা যে একটু ফাঁকা রয়েছে, জাস্ট এইটাকে আমি কভার আপ করার জন্য। ইয়েস, নাও দারুণ হয়েছে। ইয়েস, হয়ে গেছে। এইবার আমরা এখানে একটা উইন্টার ফিলিং দেব, তাই তো? চলুন, স্নো, স্নো, ইয়েস, গ্রাফিক্স, আমার সামনে চলে আসলো স্নো। দেখুন কি অ্যামেজিং না? ইয়েস, এটাকে আমি পুরো স্ক্রিন জুড়ে ফিট করে দিচ্ছি। ইয়েস, এটাকে আমি একটু ট্রান্সপারেন্সিটাকে একটু কমিয়ে দিয়ে 60 করে দিচ্ছি। 61 করলেই হলো। তো দেখুন, মানুষজন এখানে বসে আছে, কিছু খাচ্ছে, আর এই যেন বরফ পড়ছে। ইয়েস, নেক্সট আরো একটা পেজ আমরা এখানে অ্যাড করে নিলাম। এইবার আমরা কি করব? এইবার আমরা যে সিজনটা নেব সেটা নেব রেইনি সিজন। তার জন্য আবার একটা ল্যান্ডস্কেপ নিয়ে নিলাম। ল্যান্ডস্কেপ, ইয়েস, ল্যান্ডস্কেপ গ্রাফিক্স। এইবার আপনি এটা নিয়ে নিন, ডিলিট করলাম। আপনি এটা নিয়ে নিতে পারেন, যেটা আপনার ইচ্ছা, তাই তো? চলুন, এটাকে সেট ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ড, এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডে সেট করে দিলাম। ফাইন। এইবার আমরা এখানে একটা চাইছি বার্ড, যেমন করে দেখেছিলেন একটা বার্ড কি করছিল, মুভ করছিল, তাই তো? চলুন, বার্ডকে সার্চ করলাম, গ্রাফিক্সে গেলাম, এই যে এই বার্ডকে পেয়ে গেলাম। ইয়েস, ইয়েস। এইবার এটাকে আমরা কর্নারে ফিট করে দিচ্ছি, আর কর্নার থেকে আবার এটাকে আমরা অ্যানিমেট করে দেব, তাই তো? চলুন, অ্যানিমেটে ক্লিক করলাম, ক্লিক করতে ক্রিয়েট অ্যান অ্যানিমেশন। আবার আমরা কিবোর্ডের শিফট যে বাটনটা রয়েছে সেটাকে চেপে ধরলাম, আর মাউস দিয়ে এটাকে জাস্ট স্ট্রেট ওয়েতে একটু নামিয়ে উঠিয়ে আপনি এটাকে, ইয়েস, আচ্ছা, মুভমেন্ট স্টাইলে গেলাম, স্টেডি করলাম, আর স্পিডটাকে একদম কমিয়ে দিয়ে ডান। নাইস। এইবার আমরা এখানে আরো দু একটা বার্ড দিতে চাই, যেন মনে হচ্ছে যে ফিলিংটা এটাই যে তারা কিছু খাচ্ছে। চলুন সার্চ করি এলিমেন্টে এসে, একটু সার্চ করব বার্ডকে। ইয়েস, পেয়ে গেছি। ইয়েস, এই বার্ডটাকে নিয়ে নিলাম, এটাকে আরেকটু ছোট করে দিচ্ছি, ছোট করে একদম গাছের গোড়ায় বসিয়ে দিলাম, যেন মনে হচ্ছে কিছু খেতে চাইছে, খাচ্ছে। জাস্ট থ্রি ডটে ক্লিক করে এটাকে আমরা ডুপ্লিকেট করে দিলাম, ডুপ্লিকেট করে আর একটা বার্ডকে এইদিকে বসিয়ে দিলাম। কি নাইস তো? ইয়েস। এইবার যেহেতু বর্ষাকাল আমরা দেখাবো, বৃষ্টি পড়ছে এটা দেখাবো, তার জন্য কিন্তু একটা লাইটনিং হচ্ছে, মানে বিদ্যুৎ চমকাচ্ছে। লাইটনিং, লাইটনিং, ইয়েস, সার্চ করছি লাইটনিং গ্রাফিক্স। ইয়েস, যে কোনো আপনার পছন্দের একটা লাইটনিং এখানে আপনি নিয়ে নিতে পারেন। তো চলুন, আমি কোনটা নেব, এটা নিয়ে নিলাম ধরুন। ইয়েস, এটাকে একটু ছোট করে এখানে সেট করে দিলাম। ইয়েস, নাম এটাকে অ্যানিমেট করব, অ্যানিমেটে ক্লিক, আর ক্লিক করে এখানে আপনি যে কোনো একটা কিছু দেখে নেন। এই যে দেখুন, এটা দিতে পারেন ব্লাড, ভালো লাগছে দেখতে, ব্লাডে ক্লিক করেন, অন এন্টার। ইয়েস, ভালো লাগছে। এবার আপনি পছন্দ মতো যে কোনো অ্যানিমেশন স্টাইল দিতে পারেন। দেখুন, এবার প্লে করে দেখাচ্ছি, ভালো লাগছে। এইবার আমাদের যখন এই বিদ্যুৎ চমকানো এই অ্যানিমেশনটা দেওয়া হয়ে গেছে, এইবার আমরা কি করছি, এখানে একটা দেব রেন, তাই তো? চলুন, রেন, রেন, রেনে গিয়ে আমরা সার্চ করলাম, আর সার্চ করতে এখানে আমরা কিন্তু ভিডিওস এইটা নেব, রেনিং এর একটা, রেনিং অ্যান্ড যে কোনো একটা ভিডিওস নিয়ে নিন, যেটা মনে হচ্ছে আপনার কাছে ঠিকঠাক হবে। ইয়েস, চলুন একটু সার্চ করে নিই।
ইয়েস, দেখে নিই এটা কেমন আছে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। এইটাকে আমরা পুরো স্ক্রিন জুড়ে করে দিলাম, আমাদের যে ওয়ার্কিং ক্যানভাস রয়েছে এইটা। এখন আপনি আমাকে বলবেন যে পুরোটা তো স্ক্রিন ঢেকে গেল, তাই তো? কোনো চিন্তার কারণ নেই। আবার আমরা চলে আসলাম ট্রান্সপারেন্সি, আর ট্রান্সপারেন্সিতে এসে আমরা এটা মোটামুটি 19-20 মতো করে দিলাম। ইয়েস, জাস্ট প্লে করুন, দেখুন রেনের একটা ফিলিং আসছে না? নাইস। আশা করি বুঝতে পারছেন কনসেপ্টটা কি হয়েছে। এবার আমরা এটাকে ছোট করে দিচ্ছি 5 সেকেন্ডসের মতো করে। ইয়েস, ইয়েস, 5 সেকেন্ডস। দেখুন আমাদের কিন্তু 3টে সিজন ক্রিয়েট করা হয়ে গেছে। যদি আমরা এটাকে সামার ধরে নিই, তাহলে এটা সামার হয়ে গেল, সানি ডে। এটা হয়ে গেল আমাদের উইন্টার, শীতকাল, অ্যান্ড এইটা হলো রেনি, বর্ষাকাল। কি বুঝতে পেরে গেছেন? এইবার আপনি বলুন, এটা আপনার কাছে ইজি, না সুপার ইজি, না এক্সট্রা ইজি? টাইপ করুন এক্সট্রা ইজি, টাইপ করুন এক্সট্রা ইজি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এইবার আমরা কি করব, জাস্ট প্রত্যেকটার মাঝে একটা করে ট্রানজিশন লাগাবো। কি করছি দেখুন, জাস্ট কারসারটাকে নিয়ে আসলাম মিডলে, চলে আসলো একটা প্লাস মানে অ্যাড পেজ, আর এটা হচ্ছে ট্রানজিশন, ক্লিক করলাম। আর ট্রানজিশনে ক্লিক করে মাচ অ্যান্ড মুভ আপনি সবটা দেখে নিন, রিজলভ, স্লাইড, লাইন ওয়াইপ, কালার ওয়াইপ, যেটা আপনার পছন্দ। মাচ অ্যান্ড মুভটা স্ট্যান্ডার্ড, আমরা মাচ অ্যান্ড মুভ নিলাম, আর এটাকে আমরা 2 পয়েন্ট করে দিলাম, 2 পয়েন্ট। ইয়েস, করে দিয়েই আমরা কি করলাম, অ্যাপ্লাই বিটুইন অল পেজেস, মানে সমস্ত পেজে চলে আসবে। দেখুন সমস্ত পেজে চলে এসেছে। এই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা পেজের একটু ডিউরেশন কমে গেছে, আমরা কোনো বিষয় নেই, আমরা একটু করে বাড়িয়ে দেবো। তো চলুন এটাকে আমরা একটু, এইটাকে একটু কমিয়ে দিই। এটা প্রত্যেকটাতে আমরা 5 রাখার চেষ্টা করছি। ইয়েস, 5 হয়ে গেছে। নেক্সট ওয়ান, 5 হয়ে গেছে। অ্যান্ড নেক্সট ওয়ান, ইয়েস, তিনটেই 5 হয়ে গেছে। তো চলুন একবার এটাকে আমরা প্লে করে দিই, বিষয়টা কেমন হলো। ইয়েস, ফার্স্ট সিন, ফার্স্ট ওয়ান, নেক্সট সেকেন্ড ওয়ান। আপনি কিন্তু ট্রানজিশনটা ফিল করুন, দেখুন এবার ডিজলভ হবে, মানে আস্তে আস্তে করে এটা ইয়ে হয়ে যাচ্ছে, দেখুন। নাইস। আশা করি আপনি বুঝতে পারলেন এবং খুব সুন্দর লাগলো। যদি এটা আপনার কাছে খুবই ভালো লাগে, যদি খুব পছন্দ হয়, তাহলে প্লিজ একবার টাইপ করুন মাইন্ড ব্লোয়িং, MB, মাইন্ড ব্লোয়িং, টাইপ করুন MB। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এইবার আমরা এখানে কিচ্ছু নয়, মিউজিক অ্যাড করব। আবার চলে আসলাম এলিমেন্ট, দেন মিউজিক, আর আমরা এখানে সার্চ করব, ধরুন সানি ডে, সানি ডে। এই সানি ডেকে সার্চ করে আপনার অডিওতে আবার ক্লিক করলাম, ক্লিক করে অডিও, আপনার পছন্দের এখান থেকে যে কোনো একটা অডিও নিয়ে নেন। দেখবেন এগুলো বেশিরভাগই পেইড রয়েছে, কোনো সমস্যা নেই, আপনি গুগল থেকে যে কোনো একটা অডিও এখানে ইম্পোর্ট করে নিন। যে কোনো আপনার একটা পছন্দের অডিও, আমি এখান থেকে আমি আমার পছন্দের একটা অডিও এখানে শুট মানে প্লেস করে দিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো একটা অডিও দিয়ে দেবেন, এবং আপনাকে আমি বলছি এটা এখান থেকে নিতে হবে কোনো বিষয় নেই, আপনি এটা কিন্তু গুগল থেকে নিতে পারেন, পিক্সাভে থেকে নিতে পারেন, আমি আপনাকে আগের ভিডিও সেটা দেখিয়ে দিয়েছি। চলুন, তো ধরুন আমার এটা ভালো লাগছে, নেক্সট আমি এটাকে এখানে নিয়ে চলে আসলাম। ইয়েস, চলে এসেছে। আমরা এটাকে পুরোটা সেট করে দিলাম। সেট করে এইবার আপনি এটাকে একটু সাউন্ড, এই অপশানে এসে সাউন্ডে ক্লিক করে সাউন্ড একটু কমিয়ে দিতে পারেন। কেন বলছি সাউন্ডটা কমিয়ে, মোটামুটি 30-র মতো রাখুন। এটা আপনি একবার শুনে নেবেন কোনটা ভালো লাগছে, কি হচ্ছে আপনি সেটা শুনে নেবেন। একটু প্লে করছি। ইয়েস, এখন আবারও বলছি আপনি আপনার পছন্দ মতো মিউজিক দেবেন।
এইবার আমি যে ভয়েস ওভারটা ইউজ করেছি তার জন্য আপনি যে কোনো একটা ভয়েস ওভার, আপনার নিজের ভয়েস, অন্য কারো ভয়েস কোথাও থেকে ইম্পোর্ট করে এনে জাস্ট কি করবেন, আপনাকে আমি আগেও দেখিয়ে দিয়েছি, এই আপলোড অপশনে গেলেন, আপলোড থেকে আপলোড ফাইলসে গিয়ে আপনি জাস্ট এখান থেকে আপনার যেখানে যেখানে থাকবে সেখান থেকে আপনি নিয়ে আপনার সিস্টেম থেকে এখানে ফাইল দিয়ে দেন। ভেরি সিম্পল। তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারলেন যে পুরো এই যে অ্যানিমেশন সিজন ভিডিও ক্রিয়েট করা কতটা ইজি, এবং আমি আশা করি আপনি এটা শিখতেও পারলেন। এখন আপনি বলুন, আমার যে পরপর তিনটে ক্যানভার উপরে অ্যানিমেশন ভিডিও রয়েছে সেটা তিনটে দেখার পর আপনি নিশ্চয়ই মাস্টারি অর্জন করে নিয়েছেন। ইয়েস, যদি আপনি এটার উপরে মাস্টারি অর্জন করে থাকেন তাহলে প্লিজ একবার টাইপ করুন মাস্টারি, প্লিজ টাইপ করুন মাস্টারি, MASTERY, মাস্টারি, মানে আমি এটার মাস্টার হয়ে গেছি। থ্যাংক ইউ সকলকে। আর আপনি যদি মাস্টারি টাইপ করেন তাহলে আমি বুঝবো আমার এই শেখানোর প্রসেসটা যেটা চলছে সেটাতে আমি আপনাদেরকে কিছু শেখাতে পেরেছি, আর এটা জেনে আমার খুব ভালো লাগবে। প্লিজ আরও একবার রিকোয়েস্ট করছি, যদি আপনি শিখে যান তাহলে প্লিজ টাইপ করবেন মাস্টারি। থ্যাংক ইউ সকলকে। তো আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওয় নতুন কোনো নলেজ, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ শিখতে থাকুন, ইমপ্লিমেন্ট করতে থাকুন এবং এগোতে থাকুন। সকলকে রিকোয়েস্ট করছি, ক্যানভার উপরে আপনি আর কি কি ধরনের ভিডিও দেখতে চান সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। নাও 2025 সাল শুরু হয়ে গেছে, আপনি কি শেখা শুরু করেছেন? আজই শেখা শুরু করুন। আপনার যদি ক্যানভা ভালো লাগে তাহলে আমার চ্যানেলে ক্যানভার উপর অনেক ভিডিও রয়েছে, আপনি সেটা দেখে শেখা শুরু করুন। যদি আপনার এআই ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এআই এর উপরেও অনেক ভিডিও রয়েছে, আপনি সেটা দেখে শেখা শুরু করুন। বাট শর্ত একটাই, শেখা শুরু করুন, না হলে আপনি কিন্তু পিছিয়ে পড়বেন। আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, নিজের খুব খুব খেয়াল রাখবেন। টেক কেয়ার, গুড বাই, অ্যান্ড আই লাভ ইউ অল।